Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আজকে মূলত পিজি অ্যাডমিশন ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ রিলেটেড একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যারা 2025-26 সেশনে 2 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন নিতে চাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিউট্রিশন এবং তার অ্যালাইড সাবজেক্টগুলোতে পিজি অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন ঠিক যেরকম পাবে, তার সাথে সাথে যারা অন্যান্য বিষয়ে পিজি অ্যাডমিশন নিতে চাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই রিলেটেড ইনফরমেশনও কিন্তু এখানে থাকবে। প্রথমেই যে ইউনিভার্সিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে প্রসপেক্টাস সেটা উইন্ডোতে ওপেন রয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোন কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করিয়ে থাকে তার একটি লিস্ট কিন্তু তারা তাদের যে প্রসপেক্টাস সেখানে বলে দিয়েছে, এবং সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে গেলে ঠিক কত বা কী রকম যোগ্যতার প্রয়োজন সেটাও কিন্তু তারা মেনশন করে দিয়েছে। এখানে কিন্তু সমস্তটা লিখিত আকারে রয়েছে, তোমরা ওয়েবসাইট থেকে ইজিলি কিন্তু সেই ইনফরমেশন নিতে পারবে। এখানে যেরকম আমি যদি আমাদের নিউট্রিশনের দিক থেকে দেখি, তাহলে এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স এই বিষয়ে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়। ওকে, সিট কতগুলো রয়েছে? সিট রয়েছে 41। ওকে, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তার অ্যালায়েড যে কলেজেসগুলো রয়েছে সেখানেও করানো হয়, সেটাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এবং তার সাথে সাথে যদি আমরা দেখে থাকি কত পার্সেন্টেজ ওরা নেবে, মেরিট ক্যাটাগরি যেটা তৈরি হবে, 80% ওরা নিজেদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য রাখছে এবং বাকি 20% আদার্স ইউনিভার্সিটির জন্য। বাকি বিভিন্ন ধরনের ইনফরমেশন যেরকম কত ক্যাটাগরি ওয়াইজ কত মার্কস দরকার হবে বা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, কিভাবে ওরা যে নাম্বারটা সিবিসিএস দের নাম্বারটা সেটা কাউন্ট করবে, কনভার্সনটা কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যেটা ইম্পর্টেন্ট সব থেকে সেটা হচ্ছে আমরা যদি দেখে থাকি যে ফি স্ট্রাকচার। ঠিক আছে, ফি স্ট্রাকচার যেটা রয়েছে সেই ফি স্ট্রাকচার এখানে বলা রয়েছে। সেমিস্টার 1 থেকে শুরু করে সেমিস্টার 4 পর্যন্ত কত টাকা লাগবে। যেরকম ক্লিনিক্যাল ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে টোটাল যে ফিসটা সেটা কিন্তু 50,000। ঠিক আছে, এই যে টোটাল যে ফিসটা এখানে কিন্তু 50,000। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে 12,500 টাকা করে লাগছে প্রথম বছরে, এবং পরের 2 বছরেও 12,500 টাকা করে, মানে 25,000 করে এদের কিন্তু টোটাল কোর্স ফিটা। বাকি সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। এবং যে কলেজেসের গুলো কথা বলছিলাম, যে এই কলেজগুলোতে কিন্তু এই সাবজেক্টগুলো পড়ানো হবে এবং যেগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাপ্রুভড। ওকে, বাকি অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে, কবে এন্ড হবে, যেরকম এখানে যদি আমরা দেখে থাকি যে ওপেনিং অনলাইন অ্যাডমিশন পোর্টাল হচ্ছে 8/8/2025। ওকে, ইটস অলরেডি স্টার্টেড। এন্ড হবে কবে? 20/8/2025। এবং প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 21/8/2025। তার সাথে সাথে অ্যাডমিশন প্রসেস ইত্যাদি কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা দেখে থাকি যে সেকেন্ড মেরিট লিস্ট যদি প্রয়োজন হয়, থার্ড মেরিট লিস্ট যদি প্রয়োজন হয়, সেই অনুযায়ী কিন্তু এখানে বিষয়গুলো হবে। তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে এছাড়াও আরো বিভিন্ন ইনফরমেশন যদি আমরা দেখি, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন রিলেটেড যদি প্রসপেক্টাসটা ডাউনলোড করে নিই, তাহলে সেখানে সমস্ত ইনফরমেশন কিন্তু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। নেক্সট আমরা যে ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড বিষয়গুলো দেখব সেটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি। রায়গঞ্জ ইউনিভার্সিটিও বিভিন্ন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করিয়ে থাকে, এবং সেই সাবজেক্ট লিস্টটা ওদের প্রসপেক্টাসে মেনশন রয়েছে। এবং কত ইনটেক ক্যাপাসিটি রয়েছে, এরাও কিন্তু 80-20 রেশিওতে যে ইনটেক রয়েছে সেটা করিয়ে থাকে। তার সাথে সাথে যদি আমরা দেখে থাকি তাদের যে টিউশন ফিজের মধ্যে আম, কোন কোন খাতে কত কত টাকা নেওয়া হয় সেই সমস্ত কিছু এখানে মেনশন করা রয়েছে। সায়েন্সের মধ্যে কোন সাবজেক্টস গুলো রয়েছে,
এবং তার সিট ম্যাট্রিক্স কি সমস্ত কিছু ওদের ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে, প্রসপেক্টাসে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। বাকি ইনফরমেশন যদি আমরা দেখে থাকি, বাকি ইনফরমেশনও কিন্তু বলা রয়েছে এই প্রসপেক্টাসের মধ্যে। রায়গঞ্জ ইউনিভার্সিটির পর আমরা যে ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন সম্পর্কিত ডিটেলস দেখব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এবং এখানেও কিন্তু এমএ, এমএসসি, এমকমে পোস্ট গ্রাজুয়েশন করানো হয়ে থাকে। এবং এই পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন কিন্তু 8/8/2025 থেকে 20/8/2025 পর্যন্ত চলবে, এবং তোমরা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডিটেলসটা অ্যাভেল করতে পারো। নেক্সট হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি, এবং এখানে নিউট্রিশন অ্যালাইড সাবজেক্টে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়, এবং এরাও 8 অগাস্ট 2025 থেকে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। 20/8 পর্যন্ত এদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু চলবে। নেক্সট নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে হোম সায়েন্স কোর্সেস রয়েছে তার মধ্যে একটা কোর্স হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং ফুড অ্যান্ড নিউট্রিশনে এরা কিন্তু মাস্টার ডিগ্রি করিয়ে থাকে। ফুড অ্যান্ড নিউট্রিশন তার সাথে সাথে হিউম্যান ডেভেলপমেন্ট, এই সাবজেক্টগুলোতে কিন্তু মাস্টার ডিগ্রি এরা করিয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছ এমএসসি ইন হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, এমএসসি ইন হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট, 2 বছরের কোর্স হয় আমরা জানি। বাকি ডিটেলস ওদের যে ইউনিভার্সিটি পোর্টাল রয়েছে সেখানে অ্যাভেলেবল রয়েছে, অ্যাডমিশন শিডিউল থেকে শুরু করে এভরিথিং। নেক্সট হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটিও বিভিন্ন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করিয়ে থাকে, এবং এরাও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে এদের যে মাস্টার ডিগ্রি রয়েছে সেটা করানো হয়ে থাকে। 32 টোটাল এদের ইনটেক ক্যাপাসিটি রয়েছে। এরাও 80-20 ক্যাটাগরি অ্যাপ্লিকেবল, মানে 80% 20% রেশিওতে স্টুডেন্টস নিয়ে থাকে। তার সাথে সাথে এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেখানে অ্যাডমিশন নিতে গেলে কি ক্রাইটেরিয়ার প্রয়োজন সেটাও মেনশন করা রয়েছে। ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোম সায়েন্স যে কোনো একটাতে বিএসসি অনার্স থাকতে হবে। তার সাথে সাথে 50% সিট উইথ অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন তাদের জন্য রিজার্ভ, ইত্যাদি জিনিসগুলো এখানে কিন্তু মেনশন করা রয়েছে। ওকে, এদেরও 8 অগাস্ট থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, 20 তারিখ পর্যন্ত চলবে, এবং তারপর একে একে বাকি যে ডেটগুলো রয়েছে সেগুলো মেনশন রয়েছে যে কবে কিভাবে এদের বাকি প্রসেসগুলো চলবে। তারপর যদি আমরা দেখি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ 25-26 সেশনে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিয়েছে, এবং দে আর ক্লিয়ারলি মেনশন যে এবিসি আইডি কিন্তু ক্রিয়েট করতে হবে, এবং কিভাবে এবিসি আইডি ক্রিয়েট করা হয় সেই রিলেটেড একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং কোন কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করানো হয়, এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে মাস্টার ডিগ্রি করানো হয় তোমরা দেখতে পাচ্ছ, এবং তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা এখানে মেনশন করা রয়েছে। 26 টোটাল ইনটেক ক্যাপাসিটি রয়েছে, এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তারপর রেজিস্ট্রেশনের পর বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ওকে, তোমরা ইউনিভার্সিটির সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে সম্পূর্ণ জিনিসটা দেখে নিতে পারবে। এবার যে স্ট্রাকচারটা, ফিস স্ট্রাকচার, সেটাও এখানে বলা রয়েছে যে কি রকম ফিস স্ট্রাকচার হবে। স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ 6920, অ্যান্ড আদার স্টুডেন্টস ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা রয়েছে তাদের জন্য 7420, ল্যাব বেস সাবজেক্ট আর নন ল্যাব বেস যে সাবজেক্ট রয়েছে তার উপর। এদেরও কিন্তু 8 অগাস্ট থেকে স্টার্ট হয়ে গেছে, এবং 20 অগাস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলবে। ওকে, বাকি সমস্ত ইনফরমেশন এখানে মেনশন করা রয়েছে। সিট ম্যাট্রিক্স কি কি রয়েছে, ইনটেক ক্যাপাসিটি মেন ক্যাম্পাসে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়া বাঁকুড়া ইউনিভার্সিটিও কিন্তু ওদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে পিজি অ্যাডমিশন রিলেটেড সেটা স্টার্ট করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। এদেরও 8 অগাস্ট থেকে স্টার্ট হয়েছে, এবং 20 অগাস্ট পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, এবং পরবর্তী যা প্রসেস রয়েছে সেই অনুযায়ী এরা প্রসিড করবে। অ্যান্ড লাস্ট যে ইউনিভার্সিটির কথা বলবো দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও কিন্তু বিভিন্ন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন
কন্ডাক্ট করিয়ে থাকে, যার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইজ ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং ফুড অ্যান্ড নিউট্রিশনে তারা পোস্ট গ্রাজুয়েশন করিয়ে থাকে। তার সাথে সাথে 8 থেকেও এদের স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, 20 পর্যন্ত চলবে। এবং এখানে এলিজিবিলিটির ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে যে অনার্স গ্র্যাজুয়েটস হু হ্যাভ পাসড under CBCS or 10+2+3 system or its equivalent from UGC recognized universities in the year 2025, 24, 23, তারাই কিন্তু একমাত্র এক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার বেশি পাস ইয়ারদের কিন্তু এরা নেবে না। অ্যান্ড বলাই হয়েছে যে নো অ্যাপ্লিকেশন ফিজ ফর দিস ইয়ার অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। ওকে, ইত্যাদি জিনিসগুলো মেনশন করা রয়েছে। ফুড অ্যান্ড নিউট্রিশনের ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 56, এটা কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি অনেকটাই কিন্তু বেশি। এবং বাকি কিভাবে অ্যাডমিশন প্রসেস হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড ভিডিও। এবং এগুলো বাদেও যদি কোনো ইনফরমেশন আমার দ্বারা মিস হয়ে গিয়ে থাকে, তাহলে সেগুলো আমাকে কমেন্টে জানাবে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি নিশ্চয়ই নিয়ে আসবো। বাকি পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড বা অন্য কোনো রিলেটেড যদি কোনো রকম ডাউট হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। এবং কেউ যদি এবিসি আইডি ক্রিয়েট করতে হয় কিভাবে ইত্যাদি যদি জানার হয়, তাহলে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবে। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। এবং যারা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিচ্ছ, কেউ যদি হোম সায়েন্সে নেট বা সেট দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।